Now I am going to talk about career readiness regime অর্থাৎ ক্যারিয়ার রেডিনেসের জন্য কি কি করণীয়। খুব সিম্পল। একটা হলো এর মূলত দুটো পার্ট আছে, একটা স্কিলস আর একটা হলো কম্পিটেন্সি। স্কিলসটা অনেকটাই সীমিত, স্পেসিফিক। এটা একটা কাজ যেটা রিপিটেডলি একজন প্রফেশনাল করে ফর এ টার্গেটেড রেজাল্ট, যেটা সে জানে, মিলিয়ে দেখে হ্যাঁ এটা হলো কিনা। খুব সিম্পল। বাট স্কিলেরই আরেকটা পার্ট আছে, এটাকে বলে জেনারেলি এটা হলো একটা হার্ড স্কিল, যে কথাটা আমি বললাম। বাট স্কিলেরই আরেকটা পার্ট আছে, সেটা হলো সফট স্কিল। সফট স্কিলটা কিন্তু খুব বেশি ইজি না, এবং এটা ট্রেনিংয়ের মাধ্যমে জিনিসটাকে আরও সুন্দর বোঝা যায় এবং এক্সপ্যান্ড করা যায়। তো এটা সম্পর্কে মোটামুটি আমি ইফ আই গো থ্রু দিস স্লাইড ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে কী কী জিনিস স্কিলসে আছে। প্রথমেই বলি স্কিলস জিনিসটা আসলে কি। স্কিলস হলো আর হাউ ওয়ার্কস গেট ডান। একটা কাজ যখন এটা করে ফেলে কীভাবে করে সেটাই হলো স্কিলস। স্কিলস আর স্ট্রেংথস অ্যান্ড প্রফিসিয়েন্সিস দ্যাট ইন্ডিভিজুয়ালস গেইন থ্রু ট্রেনিং অ্যান্ড এক্সপেরিয়েন্স। স্কিলস হ্যাভ টু পার্টস, একটা হলো সফট স্কিল, একটা হলো হার্ড স্কিল। তো সফট স্কিলে প্রথম আমরা দেখে নিই কী কী জিনিস আছে। সফট স্কিলে আছে অ্যাডাপ্টেবিলিটি, ডিপেন্ডেবিলিটি, প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, টিম ওয়ার্ক, টাইম ম্যানেজমেন্ট, কনফ্লিক্ট রেজলিউশন, এরকম অনেক কিছু। হার্ড স্কিল অনেকটাই স্পেসিফিক এবং এটা কিন্তু রিপিটেডলি ব্যবহার করা হয়। হার্ড স্কিলটা স্পেসিফিক এবং রিপিটেড। যেমন আমরা দেখি যে মাংস বিক্রেতারা মাংস বিক্রি করে, তারা কীভাবে একটা পশুকে জবাই করে এবং তৈরি করে, ড্রেসিং করে, এটা দেখার মতো। এবং এতটা দ্রুত এই জটিল কাজটা সে করছে সম্ভব হচ্ছে কেন? সম্ভব হচ্ছে একটাই কারণ, বিকজ তার হার্ড স্কিলটা পারফেক্ট। এবং এটা কিন্তু যখন আমরা দেখি একজন না, কিন্তু সবাই কিন্তু একই কাজ করছে, এবং কেউ এটাকে গুরুমুখী বিদ্যা বলবো না আমি, এটা কিন্তু তারা করতে করতে তারা স্কিলটা নিয়ে আসছে। যেমন গাইতে গাইতে গাইন হচ্ছে আর বাইতে বাইতে বাইন হচ্ছে, যদিও সেটা অনেক পুরনো কথা। আজকাল গান শিখতে গেলেও মাস্টার লাগে, ট্রেনিং লাগে, সেটা ভিন্ন কথা। তারপর আমি বলবো যে হার্ড স্কিলটা কিন্তু অনেকটাই রপ্ত করার মতো। আমরা সাইকেল চালাতে শিখছি নিজেরা চেষ্টা করে করে শিখেছি। তো সেক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা পার্থক্যগুলো যদি আলাদা করতে না পারি, সেপারেট করতে না পারি ফ্রম দিস, তাহলে কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে গ্যাপ থেকে যাবে। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা উইল গো ফর কম্পিটেন্সি। এটা বোধহয় সব থেকে আলোচিত একটা শব্দ। বাংলা যদি আমাদের প্রাত্যহিক ভাষায়, পরিভাষায় এটাকে বলেন দেখি, কম্পিটেন্সি জিনিসে কতবার আসে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন লার্নিং সেন্টারে, বিভিন্ন HR প্রোগ্রামে উই সি অনলি ওয়ান থিং, দ্যাট ইজ কম্পিটেন্সি, কম্পিটেন্সি, কম্পিটেন্সি।